নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানা অজানায় রবীন্দ্রনাথ। আজকের এই পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা বলবো। এর আগের পর্বে আমরা জেনেছি যে দ্বারকানাথ ঠাকুরের 5 পুত্র সন্তান ছিল। এর মধ্যে তৃতীয় পুত্র গিরীন্দ্রনাথ ও পঞ্চম পুত্র নগেন্দ্রনাথ অল্প বয়সেই মারা যান। জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ছিলেন 5 ভাইয়ের মধ্যে দীর্ঘজীবী। দ্বারকানাথ যে বিলাসবহুল জীবনযাপন করতেন তার প্রভাব দেবেন্দ্রনাথের উপরেও পড়েছিল। 18 থেকে 21 বছরের মধ্যেই দেবেন্দ্রনাথ বিলাসিতার মধ্যে ডুবে গিয়েছিলেন এবং তখনকার বাবু কালচারের অনেক কুঅভ্যাসই তাঁকে গ্রাস করেছিল। দ্বারকানাথ ঠাকুর ছেলের এই অবস্থা দেখে তাঁকে হিন্দু কলেজ থেকে ছাড়িয়ে নিয়ে ইউনিয়ন ব্যাংকের কোষাধ্যক্ষ নিযুক্ত করেন। ছেলেকে নিজের হাতে সম্পত্তি রক্ষণাবেক্ষণ করানো শেখানোই ছিল তাঁর আসল উদ্দেশ্য। এরপর দেবেন্দ্রনাথ তার জীবনে এক উল্লেখযোগ্য ঘটনার সম্মুখীন হন। তাঁর অত্যন্ত প্রিয় মানুষ ঠাকুমা অলকা দেবীর মৃত্যু হয়। এই সময় থেকেই তাঁর জীবনে এক আমূল পরিবর্তন আসতে শুরু করে। তিনি ঈশ্বর চিন্তায় মগ্ন হতে থাকেন। ধন ঐশ্বর্য সবকিছুই অর্থহীন মনে হতে থাকে। জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুসন্ধানের জন্য তিনি ধর্ম সংক্রান্ত সংস্কৃত শাস্ত্র, পাশ্চাত্য দার্শনিকদের লেখা এসব পড়তে শুরু করেন। পৌত্তলিকতা সম্পর্কে তাঁর মনে প্রশ্ন জাগলেও তিনি নাস্তিকতার পথে যাননি। উপনিষদের একটি শ্লোক তাঁর জীবনে এক গভীর প্রভাব বিস্তার করেছিল, যার অর্থ ছিল এইরকম: এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু রয়েছে তা সবই পরমেশ্বরের দ্বারা ব্যাপ্ত। পাপ, চিন্তা ও বিষয়ের প্রতি লোভ ত্যাগ করে ব্রহ্মের আনন্দ উপভোগ করতে হবে। অন্য কারোর সম্পদে লোভ করা অনুচিত। দেবেন্দ্রর মনে শান্তি ফিরে এলো এবং তিনি উপনিষদ চর্চায় নিজেকে নিয়োজিত করলেন। 6 অক্টোবর 1839 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটি ছোট্ট ঘরে 10 জন আত্মীয় বন্ধু নিয়ে তাঁরা তত্ত্বরঞ্জিনী সভা স্থাপন করলেন। পরবর্তীকালে এই সভার নাম বদল করেই রাখা হয় তত্ত্ববোধিনী সভা। এই সভার মাধ্যমে নিয়মিত ভারতীয় শাস্ত্রের চর্চা এবং ব্রহ্মবিদ্যার প্রচার শুরু হল। সদস্য সংখ্যা ক্রমেই বাড়তে লাগল। বাংলার সামাজিক ইতিহাসে এই সভার উল্লেখযোগ্য অবদান আছে। তৎকালীন সমাজে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার গতি কিছুটা হলেও রোধ করতে সক্ষম হয়েছিল এই তত্ত্ববোধিনী সভা। এই সভা সেই সময় মাতৃভাষা, বাংলায় বিজ্ঞান চর্চা, দেশ সম্বন্ধে সঠিক শিক্ষাদান করা এইসব কাজে যুক্ত ছিল। এরপর দেবেন্দ্রনাথ রামমোহন প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হন। রাজা রামমোহন রায় যখন বিদেশে ছিলেন, তত্ত্ববোধিনী সভা ব্রাহ্ম সমাজ পরিচালনার দায়িত্ব নেয়। সমাজের প্রচারের কাজ চালানোর জন্য তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করা হয়। পরবর্তীকালে এই পত্রিকার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের বেশ উন্নতি সাধন হয়েছিল। তখনকার দিনের বিখ্যাত ব্যক্তিত্ব যেমন অক্ষয় কুমার দত্ত, বিদ্যাসাগর, রাজেন্দ্রলাল মিত্র এই পত্রিকায় নিয়মিত লিখতেন। 1843 সালের 7ই পৌষ দেবেন্দ্রনাথ আরও কয়েকজন সহযোগীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করলেন। এই ধর্মের প্রচার তাঁর জীবনে একটা বড় কাজ হয়ে দাঁড়ায়। বৈষয়িক ব্যাপারে তিনি অনেকটাই উদাসীন হয়ে পড়লেন। 1846 সালে বিদেশে থাকাকালীন দ্বারকানাথের মৃত্যু হয়। দেবেন্দ্রনাথ পিতার শ্রাদ্ধে পৌত্তলিকতা বর্জন করার ফলে আত্মীয় স্বজন
তার সঙ্গে সংসর্গ বিচ্ছিন্ন করেন। পিতার মৃত্যুর পরে দেবেন্দ্রনাথের ওপর বিষয় আশায় সামলানো এবং বিরাট ঋণের বোঝার দায়িত্ব এসে পড়ে। ঋণ শোধ করতে তিনি ইউনিয়ন ব্যাংক ও কার টেগর কোম্পানি বিক্রি করতে বাধ্য হন। তাতেও সম্পূর্ণ ঋণ শোধ হয় না। একসময় তিনি দেনার দায়ে গ্রেপ্তার হন এবং পরবর্তীকালে জামিনে মুক্তি পান। 1854 সালে ভাই গিরীন্দ্রর মৃত্যুর পর বিষয় সম্পত্তি দেখাশোনার সমস্ত দায়িত্ব এসে পড়ে দেবেন্দ্রনাথের কাঁধে। জমিদারি দেখাশোনা তাঁকেই করতে হয়েছে। পরিণত জীবনে অনেকটা সময় তিনি উত্তর পশ্চিমাঞ্চলের হিমালয়ের কোলে কাটিয়েছেন। একটা পর্যায়ে কিশোর রবীন্দ্রনাথ তার ভ্রমণের সঙ্গী হয়েছিলেন। সেখানে পিতার কাছে সংস্কৃত ইংরেজি বিষয়ে অধ্যয়ন চলত। উপনিষদের প্রতি রবীন্দ্রনাথের আসক্তি, নক্ষত্রখচিত আকাশে জ্যোতির্বিজ্ঞান চর্চার আগ্রহ, এসবই তাঁর পিতা দেবেন্দ্রনাথের কাছ থেকে পাওয়া। দেবেন্দ্রনাথ গভীর স্বদেশ অনুরাগী ছিলেন এবং বিদেশিদের অনুকরণ করা একেবারেই পছন্দ করতেন না। তাঁর একটি কবি মন ছিল এবং তিনি ছিলেন সৌন্দর্যের পূজারী। ইংরেজি, বাংলা, সংস্কৃত, ফরাসি বিভিন্ন ভাষায় তাঁর দখল ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুণ, সঙ্গীত অনুরাগ, সৌন্দর্যবোধ, স্বদেশ প্রেম, আধ্যাত্ম চেতনা সবই পিতা দেবেন্দ্রনাথের কাছ থেকে পাওয়া। সবাই মনে করেন শান্তিনিকেতন হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করা। আসলে দেবেন্দ্রনাথ ঠাকুর এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ এবং এক অসামান্য জীবনযাপনের পর 1905 সালে 19শে জানুয়ারি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। 1867 সালে ব্রাহ্ম সমাজ এক অভিনন্দন পত্রে দেবেন্দ্রনাথকে মহর্ষি নামে সম্বোধন করেন। সেই থেকেই তিনি মহর্ষি নামে পরিচিত।